হেই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি আরও একটা নতুন গানের রিয়াকশন ভিডিও নিয়ে। এবং আজকের রিয়াকশন ভিডিওটা হচ্ছে আমাদের মেগাস্টার শাকিব খানের গান ঈশ্বর। এই গানটা হচ্ছে প্রিয়তমা সিনেমাতে ছিল এবং আমরা সকলেই জানি প্রিয়তমা কী পরিমাণে হিট করেছে। সো এনিওয়ে, চলুন কথা বাড়াবো না, আপনাদেরকে সাথে নিয়ে বানিয়ে ফেলি আজকের গানটির রিয়াকশন ভিডিও। লেটস ডু ইট। প্রিয়তমা অ্যাকচুয়ালি বাংলাদেশের একটা সুপার ডুপার হিট সিনেমা। আর আমার যেটা ধারণা সেটা হচ্ছে প্রিয়তমা হিট হওয়ার পিছনে প্রিয়তমার গানের অনেক বড় একটা ইম্প্যাক্ট ছিল। ইয়েস্টারডে মানে গতকাল আসবে? স্ট্রেট গতকাল কেউ কেমনে আসবে? আগামীকাল আসবে ইয়েস্টারডে। অ্যাকচুয়ালি ইদিকা পালকে অনেক সুন্দর লেগেছে প্রত্যেকটা গানে। ইনফ্যাক্ট সিনেমাটা আমি দেখেছি। আমি তোমায় মাগছি গো, তুমি এই মেঘের মতো বৃষ্টির আশায় থাকছি গো। ভাবি যেতে যেতে থেমে সেই দেখা শেষ দেখা না হোক তোমার আমার প্রেমে। আমি কি একাই স্মৃতির বাহক? লিরিকগুলো একটু খেয়াল করে শুনুন। এই রোদের মতো আমি তোমায় মাগছি গো, তুমি এই মেঘের মতো বৃষ্টির আশায় থাকছি গো। ভাবি যেতে যেতে থেমে সেই দেখা শেষ দেখা না হোক তোমার আমার প্রেমে। আমি কি একাই স্মৃতির বাহক? তুমি সব ভালো আমার, তুমি সব আলো আমার, অন্ধকার তো না, তবে কি বৃথা যাবে প্রেম প্রার্থনা? ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না? ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না? ওয়াও! সবার আগে ধন্যবাদ দিব প্রিন্স মাহমুদ, লেজেন্ডারি মিউজিক ডিরেক্টর বাংলাদেশের। অ্যান্ড একটা জিনিস দেখেন, বাংলাদেশের লোকেশনে গানটা শ্যুট করা, কক্সবাজার। সো কত সুন্দর ভিজুয়াল, সিনেমাটোগ্রাফি কত সুন্দর। চাইলেই ভালো কাজ করা যায় বাংলাদেশে, সম্ভব। ইতি, তুমি আমার প্রিয়তমা হবে। তোমার সেই সবুজ পাহাড় একটু কি রং হারাচ্ছে তা, মন খারাপের বিলা শোনো, গাছ ফুল পাখি লতা পাতা। গানটার লিরিকটা খুব খুব সুন্দর। তোমার সেই সবুজ পাহাড় একটু কি রং হারাচ্ছে তা, মন খারাপের বিলাপ শোনো, গাছ ফুল পাখি লতা পাতা। এই ধূসর প্রখর জমিনে আমি পথ হারা তোমা বিনে, শুনতে কি পাও না? ও মাই গড, শাকিব খান। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না? ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না? এই দুনিয়ার কেউ আমাকে তোমার ছাড়া অন্য কারোর বউ বানাতে পারবে না। সো দিস ওয়াজ আ সং। ওয়ান থিং আই উড লাভ টু মেনশন, সেটা হচ্ছে একটা সময় ছিল যখন শাকিব খানকে ক্লিন শেভ করিয়ে লিপস্টিক লাগিয়ে দেওয়া হতো। মানে ডিরেক্টর এটা কেন করতো আমি বুঝি না, বাট লুক অ্যাট হিম রাইট নাও। প্রিয়তমা সিনেমায় তার লুক কিন্তু অন্য লেভেলের ছিল। এবং দেখেন প্রত্যেকটা সিনে যেখানে হচ্ছে দুঃখের সিন চলতেছে, কোনো এক্সট্রা মেকআপ নাই, ইভেন এমনভাবে হচ্ছে তাকে প্রেজেন্ট করা হয়েছে, মনে হচ্ছে যে সে অনেক দুঃখী। সো প্রিয়তমার যারা পুরো টিম তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিন্স মাহমুদ, তাকেও ধন্যবাদ এরকম একটা গান আমাদেরকে গিফট করার জন্য। সো এনিওয়ে, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।